বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ির চাইনিজ পোলাও। রেসিপিটি খুব সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে। চলুন উপকরণে কী কী আছে প্রথমে দেখে নিই। প্রথমেই আছে বাগদা চিংড়ি 250 গ্রাম, তারপর আছে ঘি, তারপর আছে টমেটো সস, সয়া সস, চিলি সস, চিনি, তারপর আছে জুলিয়ান করা আদা, কাঁচি লেবু, পেঁয়াজ কলি কোচানো, মাছ থেকে চেরা কাঁচা লঙ্কা বীজগুলো বের করে, জুলিয়ান করা পেঁয়াজ কাটা, জুলিয়ান করা রসুন কোচানো, তারপর আছে 2 চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, নুন। এইটাই হচ্ছে আজকের রেসিপির উপকরণ। আর আছে 50 বা 60% মতো বাসমতি চালটা সেদ্ধ করে রাখা আছে। আপনারা খুব পুরোটাই সেদ্ধ করবেন না, 50 কি 60% সেদ্ধ করে রাখবেন। তারপর নিজে যখন কুক হবে তখন সেদ্ধ হয়ে যাবে। তারপর বাগদা চিংড়ির কাগজি লেবুর যে রসটা হয়ে থাকে সেটা আমরা দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো। তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো পরিমাণ মতো নুন, কর্নফ্লাওয়ার 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা বুঝে দেবেন। আমরা এখানে 250 গ্রামে দিয়েছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, তাই পরিমাণ মতো আপনার কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। তারপর এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে আমরা ম্যারিনেশনটা করে নিচ্ছি। দেখুন ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে। এটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর কড়া চাপিয়ে আমরা প্রথমেই দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল গরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। সাদা তেল কিন্তু গরম হতে হবে ভালো করে। সাদা তেল গরম হয়ে এলে আমরা যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম মাছ থেকে বীজগুলো বের করে, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে আপনাদেরকে কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে তেলের মধ্যে আগে। দেখুন লঙ্কাগুলো কিন্তু আমরা খুব লাল লাল করে ভাজছি, দেখতে পাচ্ছেন লঙ্কা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে তুলে নেবো একটু নেড়ে। নেড়ে কিন্তু তুলে নিচ্ছি লঙ্কাগুলো। তো লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তারপর আমরা আরেকটু তেল অ্যাড করে যে চিংড়িগুলো রেখেছিলাম ম্যারিনেট করা 10 মিনিটের জন্য রেস্টে, সেইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভাজা হচ্ছে চিংড়িটা পুরোটাই। চিংড়ি কিন্তু ভাজাটা তুলে নিলাম। ভাজা এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদেরকে। ভেজে নেওয়ার পর তেলের মধ্যে 2 চামচ আপনাদেরকে ঘি দিয়ে দিতে হবে। তার মধ্যে গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, জয়িত্রী এইগুলো দেওয়ার পর আপনাদেরকে পেঁয়াজ, এগুলো একটু নেড়ে নেওয়ার পর আপনাদেরকে পেঁয়াজ আর জুলিয়ান করা যে রসুনটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব জুলিয়ান করা আদা যে কোচানো ছিল সেটা আমরা দিয়ে দেবো ভাজার জন্য। তারপর এখানে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দেওয়ার পর ভালোভাবে আপনাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে বা নেড়ে নিতে হবে পেঁয়াজগুলো। দেওয়ার পর তারপর আমরা দিয়ে দেব লাল টমেটো সস, তারপর দেব চিলি সস, তারপর দেব আমরা পরিমাণ মতো চিনি। এই পোলাওটা কিন্তু না ঝাল হবে না মিষ্টি হবে, দুটোর মাঝামাঝি হবে। খুব সুন্দর একটা টেস্ট আসবে, মিষ্টি আর
ঝালের যে একটা কম্বিনেশন হয় সেটা এই পোলাওয়ের মধ্যে আসবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপর চিনিটা একটু গলিয়ে নেওয়ার জন্য একটু মতো জল, হাফ বাটির থেকেও একদম কম, মানে যেটাকে 1/4 বলে সেটা সেরকম আপনারা জল দেবেন। দেওয়ার পর যখন দেখবেন জলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে এসেছে, তখন আমরা যে পেঁয়াজ করি কোচানো বা পেঁয়াজের যে পাতা যেটাই বলবেন সেটা কোচানো ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে এসছে, নাড়াও হয়ে গেছে আমাদের। তারপর আমরা যে 50 বা 60% চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাতটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর আপনাদেরকে কিন্তু যে গ্রেভির সাথে ছিল সেটার সাথে কিন্তু আপনাদেরকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভাতের সাথে গ্রেভিটা। আর এটা কিন্তু আপনাকে খুব সাবধানে করতে হবে যাতে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু ভাতে যেন পুরোটাই মিক্স হয়ে যায়। তাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু গ্রেভিটা করে নিচ্ছি। হয়ে গেছে পুরোটা নাড়া। তারপর আমরা কী করছি আপনারা দেখতে থাকুন। তারপর 2 চামচ মতো সয়া সস আমরা উপরে দিয়ে দেবো। সয়া সস দেওয়ার পর কিন্তু রান্নাটা বেশি নাড়বেন না, তাহলে কিন্তু খুব একটা মানে এটা নাড়া যায় না, তাই বললাম যে নাড়বেন না। তারপর সয়া সস দেওয়ার পর আমরা দিয়ে দেবো যে চিংড়িটা যে আমরা ভেজে রাখলাম কর্নফ্লাওয়ার ম্যারিনেশন দিয়ে, সেটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি পুরোটাই, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর আমরা 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমরা এটাকে 10 থেকে 20 মিনিটের মতো মৃদু আঁচে এটা হবে, একদম কম আঁচে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমাদের পোলাও কিন্তু রেডি। চলুন দেখে নিই। দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও কিন্তু একদম রেডি। আর আপনাদের বলে রাখি আজকে রান্নার টিপস হচ্ছে, আর যদি বাড়িতে বাগদা চিংড়ি বা কুচো চিংড়ি থেকে যায় 7-8 দিনের মধ্যে, আর যদি সেটার মধ্যে একটু সামুদ্রিক মাছ যদি একটু গন্ধ হয়ে যায় তাহলে রসুন দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন গন্ধটা একদম চলে যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আর কী কী টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমার চ্যানেলে। আর ভাবছি আমি খুব শীঘ্রই একটা ব্লগিং চ্যানেলও খুলতে চলেছি, আপনাদের কী মতামত অবশ্যই আমাকে জানাবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো। বাই, স্টে টিউনড।